হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলে এলাম আরও একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি সুপর্ণা। তো আমি আমার লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে। এটা হচ্ছে আরও একটা অন্য দিনের ভ্লগ। দেখো, সকাল সকাল উঠেই প্রথমে একটু গরম জল করে নিয়েছিলাম। তারপর এটা হচ্ছে বানিয়েছিলাম একটা গ্লোয়িং স্কিনের জন্য, এখন যেটা ভাইরাল সবাই করছে। তো এটা একটা বানিয়েছিলাম। তো আমি কি কি দিয়ে বানিয়েছি এটা একটা বড় ভিডিও করা আছে, তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করব, তোমরা দেখে নিও। আর এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডার মধ্যে উঠে গরম জল করে আবার সেটাকে নিয়ে এর মধ্যে দিয়ে খাওয়া এতই একটা বিরক্তকর কাজ হয়ে উঠছে আমার কাছে। তো কি আর বলবো, করে তো ফেলেছি, খেতে তো হবেই, না হলে মায়ের কাছে যাবো মার। তো দেখো এদিকে আবার এই যে গরম গরম চা হয়ে গেছে, তার আগেই হয়ে গিয়েছিল চাটা। তো আমি বললাম একটু রাখো, আমি এটা খেয়ে নিই, তারপর খাচ্ছি ওটা। তো ওটা আগে খেয়ে নিলাম, নিয়ে তারপরে এদিকে এই যে চা দিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। এত ভালো লাগে না সকাল সকালই গরম চাটা, আবার যদি তাও হয় দুধ চা। তবে আমি দুধ চা খুব একটা বেশি ভালোবাসি না, লিকার চাটাই বেশি ভালোবাসি, মানে যেটা লাল চা হয়। আর লেবু দিলে তো তার মধ্যে পুরো জমে ক্ষীর হয়ে যায় একদম চাটা। লেবু চা ভীষণ প্রিয়। তো এদিকে এই যে ছাদে চলে এসেছি আমি। সকাল সকাল তো ছাদে আসি রোদ ওঠার পর। এদিকে 8টার পর ছাদে এসেছিলাম, এসে দেখি এরা দুজন এখানে বসে আছে। বসে বসে এখন দাদা আর বোন মিলে কি সব গল্প করছেন। উনি হাত পা মাথা চুলকাচ্ছেন আর উনি বোন বসে বসে এখন দেখছেন। তো আকাশটা দেখো কি সুন্দর লাগছে, হালকা হালকা রোদ উঠেছিল। হালকা হালকা মানে ভালোই রোদ উঠে গিয়েছিল তখন, বেশ ভালো লাগছিল রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফোন ঘাঁটতে। আর ভিডিও ছিল আমার, আপলোড দিয়েছিলাম, যার কারণে আরও ছাদে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর নিচে নেমে এসেছি। এই যে দেখো আমার এই সাজের বক্সগুলো, আগের দিন মেকআপ ভিডিও শ্যুট করেছিলাম, যার কারণে সব গন্ডগোল হয়ে আছে এখানে। এগুলোকে গুছিয়ে না রাখলে আবার যখন আমি সাজতে যাব তখন আর কিছু খুঁজে পাই না, তখন আবার আরও গন্ডগোল হয়ে যায়। তো এই কারণে এগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, যেটা যেখানে রাখার আর কি সেখানে সেটা রেখে দিচ্ছিলাম। যে বড় সাদা কৌটোটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই সমস্ত মেকআপের জিনিসগুলো আমি রাখি। আর কিছু চুড়ি আমার রাখা আছে এখানেতে, ওই ব্রেসলেট টাইপের চুড়িগুলো যেগুলো হয় ওগুলো রাখা আছে এখানে, 4টে মতন রাখা আছে। বাকি সব মেকআপের জিনিস এখানে রাখা। আর এদিকে এই যে বাঁদিকে দেখছো সুইস বিউটির আইব্রো প্লাস জেল আইলাইনার, যেটা এই যে রাখলাম। দেখো এটা আমি না ইউজই করি না, কিনেই নিয়েছিলাম গো তখন। আর তখন দাম নিয়েছিল মোটামুটি 250 টাকা মতন। তো কেনা এই যে পড়েই আছে, ইউজই করা হয় না সেইভাবে। তো কি আর করবো, কিনে তো ফেলেছি, ইউজ তো করতেই হবে, দেখা যাক কবে থেকে ইউজ করা যায়। আর এদিকে এই যে এখানে কিছু ওই টুকটাক জিনিস যেগুলো ধরো কোথাও গেলাম, সামনে কোথাও গেলে ওই ছোটো ছোটো যে কানেরগুলো হয়, যে দেখো কানেরগুলো এর মধ্যে রেখে দিচ্ছি। কানের আছে, কিছু গার্ডার আছে, আর কিছু ওই আমার লিপ বাম আছে যেগুলো, ওই আর লিপস্টিক কিছু আছে এখানে, আর গলার চেন আছে, ক্লিপ আছে, এইসব টুকিটাকি জিনিসগুলো এর মধ্যে রেখে দিই গুছিয়ে। কোথাও হুট করে হয়তো গেলাম, তো টুক করে এখান থেকে বার করে নিয়ে ইউজ করতে পারবো, তো তার কারণে এখানে রেখে দিয়েছি এগুলো। আর একটা ওই মামার্থের লিপস্টিক আছে এখানে, এই যে 3টে লিপস্টিক এখানে রেখে দিলাম, একদম সামনেই থাকবে, ভালো হবে আমার। যখন কোথাও বেরোলে না খুঁজে পাই না কিছু, এমন কোথায় যে আমি রেখে দিই এই লিপস্টিকগুলোকে ঢুকিয়ে, যখন বেরোবো তখন আর খুঁজে পাবো না, যার কারণে এখানে এই যে দিয়ে গুছিয়ে রাখলে একটা কি হয়, আমি সুবিধা হয় খুঁজে পেতে। তারপর এইদিকে দেখো ওগুলো গুছিয়ে আলমারিতে ভরে রেখে চলে এসেছি ছাদে। মা অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিল। তো এগুলো ওই যে দিদাকে দেখতে গিয়েছিলাম, দিদার শরীর খারাপ, বললাম তোমাদের আগের দিনই। তো যেহেতু নার্সিংহোমে ঢুকেছিলাম, তার কারণে মা বললো ওগুলো আর রেখে দে, ঘরে ঢোকাতে হবে না, সেগুলো ধুয়ে দেবো, দিলে সকালে মেলে দিলে শুকিয়ে যাবে, যেহেতু রোদ উঠছে ভালো মতন। এইদিকে হয়েছে 2 বালতি জামা কাপড়। 2 বালতি বলতে একটা বালতিতে হচ্ছে তোমার সোয়েটারগুলোই রাখা আছে, বাবার একটা জ্যাকেট আছে আর আমার একটা সোয়েটার আছে এর মধ্যে। তো ওই দুটো সোয়েটারেই একটা বালতি নিয়ে নিয়েছে। তারপর এই যে দেখো সোয়েটারগুলো এখানে চাড়িয়ে দিচ্ছি, বাবার এই যে এখানে জ্যাকেটটা দিয়ে দিচ্ছি, আর আমার ওখানে সোয়েটারটা আছে, এরপর এখানে সোয়েটারটাও দিয়ে দেবো। আর এই দিকটা না রোদটা থাকে, সকাল থেকে ওঠে আর একদম পুরো বিকেল অবধি থাকে এইখানে রোদটা, এই কারণে এখানেই সোয়েটারগুলো মেলে দিচ্ছি, দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর অনেকক্ষণ রোদটাও পাবে এর মধ্যে এখানে। আর এদিক ওদিক করতে করতে দেখি নিচে নেমে এসে দেখি 10টা বাজে। 10টা বেজে গেছে, কিছু তখনও খাওয়াও হয়নি সেইভাবে। তো ভাবলাম কি আর করব, দেখি। তারপরে দেখি মায়ের তখনও তরকারি বানানো হয়নি। তারপরে মা বললো যে ধনেপাতাটা একটু কেটে দে, দিয়ে আলুর তরকারি বানাবো, যার কারণে এই যে ধনেপাতাগুলো এখানে কেটে দিচ্ছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধনেপাতাগুলো না পুরো মুচড়ে গেছে, কবে থেকে কেনা পড়ে আছে, খাওয়াই হয়নি। তো মা বললো তার কারণে যে সবগুলোই দিয়ে দে, বেশি করে সবগুলো নিয়ে চলে এসেছিলাম, বেছে নিলাম এখানে, বেছে নিয়ে এই যে কেটে দিচ্ছি মাকে তরকারিতে দেবে। আলুর দমে একটু ধনেপাতা, তারপরে হচ্ছে তোমার গরম মশলা, এগুলো দিলে তো ভালোই টেস্ট হয় আর ভীষণ ভালোও লাগে। ধনেপাতা দিয়ে আমি সব খেতে ভালোবাসি, মুড়ি বলো তোমার, ভাতের সাথে যেটা স্যালাড বানিয়ে খায় ওটা। আলুর তরকারি দিয়ে এই যে এদিকে মুড়ি নিয়ে নিয়েছি, গরম গরম আলুর তরকারি এই যে দিয়ে এখন মুড়ি মেখে নেবো। আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, যেটাকে আলুর দম বলো আর কি সবাই, ওটাই। বেলার মুড়ি খাওয়ার জন্য মা বানিয়েছে। আর এদিকে এই যে বোনের মেখে নিয়ে চলে এসেছে, আলুর দম দিয়ে মুড়ি মেখে নিয়েছে। আর এদিকে একটু আলুর দমও নিয়ে চলে এসেছে এক্সট্রা করে খাবে বলে। এই যে চলো আমি এবার মাখিয়ে নিই।
আসলে আমি বলছিলাম ওরা কাজকর্ম ছেড়ে কি আসতে পারবে? আর রোদের মধ্যে বসে গরম গরম আলুর দম আর মুড়ি আর তার সাথে গোপাল ভাঁড় জাস্ট জমে গিয়েছিল পুরো। মানে কি বলবো, আমরা যখনই খেতে বসি তখনই গোপাল ভাঁড় ছাড়া তো আমার বিশেষ করে খাওয়া হবেই না। গোপাল ভাঁড় চলবে এদিকে আর আমার এদিকে খাওয়া হবে। আমার সাথে সাথে থেকে থেকে বোনেরও এখন অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমাদের গোলাপ কি গাছে। হয়েছে? কি হয়েছে বল, বল কি হয়েছে বল, কি হয়েছে বল, কি হয়েছে বল, কি হয়েছে, কি হয়েছে বলবি তো? কি যে করে সব সময় ভ্যা 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 করতে চাইছে। ওকে এখন আদর করতে হবে, কোলে নিতে হবে, আদর করতে হবে। আর এই যে আমি জামা কাপড় নিতে এসেছিলাম ছাদে, এখানে ওকে এখন এই যে আদর করতে হবে। আর ওদিকে আমি ছাদে গেছিলাম জামা কাপড় আনতে। তো বাপরে সে কি করছে একবারে, ওকে তো আদর করতেই হবে। অনেকক্ষণ ধরে ওকে আদর করা হয়নি, ওর একটা দাবি হয়েছে। তো কি করে আমি আদর করব, জামা কাপড় ছিল আমার হাতে, যার কারণে নিচে নেমে চলে এলাম। তারপরে আবার জামা কাপড় রেখে আবার ছাদে গেছিলাম ওকে আনতে। তো স্নান করে ছাদে চলে এসেছি। এখন বাজে তোমার ওই 1:20 বা 25 মতন। এই যে আমার প্রবলেম, রোদের দিকে আমি তাকাতে পারি না সেইভাবে, কি আর বলবো। তো প্রত্যেক দিনই স্নান করে ছাদে আসি, আজকেও চলে এসেছি। আর আজকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে হয়তো কাপড় জামা তোমরা একটু কমই দেখতে পারছো, সেইভাবে বেশি কিছু নেই যার কারণে। তো চলো একটু রোদে বসবো এখানে, রোদে বসার পর তারপর নিচে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো এরপর আমি কী কী করি তোমাদের সাথে শেয়ার করব, চলো। তারপর ছাদ থেকে এসে এখানে মানে ওকে যে আনতে গেছিলাম আর কি, আমার বিড়ালটাকে নিয়ে এসে তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে আবার ছাদে গিয়েছিলাম একটু চুলটা শুকানোর জন্য, শুকিয়ে নিয়ে চলে এসেছি। তখন বাজে 2টো মতন। তারপর এখানে এই যে খাওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে বসে পড়েছি খাবার নিয়ে। এদিকে অনেক রকম তরকারি ছিল, ভাজা ছিল, মাছ ছিল, সব রকম দিয়ে খাওয়া হলো। তারপর এই যে রাতে মা বানিয়েছিল হচ্ছে পিঠে, নারকলের পিঠে, মানে যেটা কুলি পিঠে বলে আমাদের এখানে। তো নারকল দিয়ে বানিয়েছিল, ভিতরে নারকলের পুর ছিল। আর ওদিকে আমি ক্যামেরার দিকে তাকাতে গিয়ে পিঠেটাকে নিয়ে তো নিচেই নামিয়ে দিচ্ছিলাম। তো দেখো এই যে খেজুরের গুড় দিয়ে এই নারকলের পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণ ভালোবাসি। আমি পিঠের মধ্যেই একটাই পিঠে খাই, মানে এই এক রকমই খাই। আর পাটিসাপটাটা খুব অল্প পরিমাণেই খাই। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবার কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও একটা কমেন্ট করে। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা সবাইকে।